না, আমাদের ওদের মধ্যে রিপোর্টও দিতে পারেন নাই রিপোর্ট আপনি আসলে। পাইনি। ওয়ালাম্মা সামিআ ইয়াকুবুল কিসসাতা, যখন ইয়াকুব আলাইহিস সালাম ঘটনা বা কাহিনী শুনলেন। কোন কাহিনী? ওই যে যে কাহিনী তার ছেলেরা এসে বলেছিল। চুরি কি করছে। বলেছিল? যে তার ছেলে চুরি চুরি করেছে। করেছে, এবং এই ব্যাপারে আমাদের কি করা ছিল না, আমরা যা জেনেছি এবং তার ভিত্তিতে আমরা তার চুরির বিষয়টা সাক্ষী দিয়েছি, ঠিক না? জি। আর আর আমার গায়েবের ব্যাপারে আমাদের কোনো কি নাই, কর্তৃত্ব নাই বা হাত নাই। এই ঘটনা যখন তার সন্তানেরা ফিরে এসে বিনিয়ামিনকে রেখে এসে বলল বাবাকে, সেইটাই বলা হচ্ছে যে ওয়ালাম্মা সামিয়া ইয়াকুবুল কিসসাতা, যখন ইয়াকুব আলাইহিস সালাম কাহিনীটি, ঘটনাটি শুনলেন, আলিমা, তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন, আন্নাল্লাহা ইয়াদান ফি যালিকা, যে ওই ব্যাপারে নিশ্চয় আল্লাহর কোনো হাত আছে, বা আল্লাহর কোনো কি আছে, ইঙ্গিত আছে এই ঘটনার ব্যাপারে, ঠিক না? আল্লাহর কোনো আহ ইশারা আছে বা ইঙ্গিত। মানে কি বলে ওটাকে, ইঙ্গিত বলে উস্তাদ, আচ্ছা, ইশারা বলে। আল্লাহর হেকমত আছে আর কি কোনো। হিকমত। হ্যাঁ, নিশ্চয় এ বিষয়ে আল্লাহ পাকের কি রয়েছে, কোনো হাত রয়েছে, যে আল্লাহ তাআলা ইচ্ছা করেই তাকে ওখানে রাখার ব্যবস্থা করেছেন। ওয়া আন্নাল্লাহা মুমতাহিনুহু, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন। কাকে? ইয়াকুব আলাইহিস ইয়াকুব সালাম। আলাইহিস সালামকে। ওয়া আন্নাল্লাহা মুমতাহিনুহু, এখানে মুমতাহিনুহু হচ্ছে আল্লাহ ফাইল, ইসমে ফাইল, কিন্তু এটা ইমতিহান মানে পরীক্ষা। ইমতিহান মানে কি? পরীক্ষা। পরীক্ষা। আর মুমতাহিন মানে হচ্ছে পরীক্ষক। মুমতাহিন মানে কি? পরীক্ষক। পরীক্ষক। তিনি পরীক্ষা আল্লাহ নেন, পরীক্ষক। এক্সামিনার যেটাকে আমরা বলি। তা ওয়া আন্নাল্লাহা মুমতাহিনুহু, নিশ্চয় আল্লাহ তাআলা উহার পরীক্ষক বা তিনি পরীক্ষা করছেন। আমসি, আগে, ফুজিআ ফি ইউসুফা ওয়াল ইয়াউমা ইউফজাউ ফি বিনিয়ামিনা, ইতিপূর্বে ফুজিআ কষ্ট দেয়া হয়েছিল, ফি ইউসুফা ইউসুফের ব্যাপারে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের পিতাকে ইতিপূর্বে কার ব্যাপারে কষ্ট দেওয়া হয়েছিল? ইউসুফ ইউসুফের আলাইহিস সালামের ব্যাপারে। ব্যাপারে। অর্থাৎ তার এই যে যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তার আগেও ছিল। অর্থাৎ বিনিয়ামিনের বেলায় যে তাই ঘটলো তা না, ইউসুফ আলাইহিস সালামকেও তার ভাইরা এরকম নিয়ে গিয়ে পরে তাকে আর কি করেনি, ফেরত আনেনি। তাই বলা হচ্ছে যে আগেও, আমসি মানে যদিও শাব্দিক অর্থে গতকাল, মানে এখানে গতকাল বলতে যেটা বোঝানো হয়েছে যে ইতিপূর্বে ফুজিআ কষ্ট দেয়া হয়েছিল, ফুজিআ কষ্ট দেয়া হয়েছিল, ফি ইউসুফা ইউসুফের ব্যাপারেও, ওয়াল ইয়াউমা আজও, ইউফজাউ ফি বিনিয়ামিনা আজকেও কি করা হলো, বিনিয়ামিনের ব্যাপারেও কষ্ট দেয়া হচ্ছে। বুঝতে পেরেছেন ঘটনা? যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারেও বাবাকে এরকম কষ্ট দেয়া হয়েছিল, কষ্ট পেতে হয়েছিল, এবং আজ আবার বিনিয়ামিনের ব্যাপারেও কষ্ট পেতে বা কষ্ট দেয়া হচ্ছে। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ আলাইহি মুসিবাতাইনি, আল্লাহ তাআলা তার উপর একসাথে দুইটি বিপদ কি করেছেন, একত্রিত করেছেন। কই গেলাম? না, লা ইয়াজমাউ মানে কি করবেন না নাকি? ও, করবেন না, লা ইয়াজমাউ মানে একত্রিত করবেন না, আলাইহি মুসিবাতাইনি, যে আল্লাহ তাআলা তার উপর একসাথে দুইটি বিপদ একত্র
করবেন না। করবেন না। এটা তিনি বুঝতে পেরেছিলেন যে যদি ইউসুফ মিসিং হয় তাহলে বিনিয়ামিন মিসিং হবে না। হ্যাঁ, আবার ইউসুফের ব্যাপারেও কিন্তু তিনি সন্দিহান ছিলেন। আবার বিনিয়ামিনের ব্যাপারেও বলা হচ্ছে যে আমার 2 সন্তান কি এভাবে চলে যাবে? সে তো নবী হবে, তার নবীদেররা যদি নবুয়তি পাওয়ার আগেই যদি চলে যায় তাহলে তো আর নবুয়তি হলো না, ঠিক না? এই জন্য তিনি বলছেন এটা তো হতে পারে না যে আমার একসাথে 2টা বিপদ একত্র আল্লাহ তাআলা দিবেন, আমাকে একত্র করবেন 2টা বিপদ। ইন্নাল্লাহা লা ইয়াফজাউহু ফি ইবনাইনি, আল্লাহ তাআলা তাকে 2 পুত্রের দ্বারা কষ্ট দিবেন না। এই ব্যাপারে তার কি ছিল? বিশ্বাস ছিল। বিশ্বাস ছিল। তো নিশ্চয় আল্লাহ তাআলা তাকে, হু মানে তাকে, ইয়াফজাউ কষ্ট দিবেন না, ফি ইবনাইনি 2 ছেলের নিয়ে বা 2 ছেলের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে কষ্ট দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াফজাউহু ফি ইবনাইনি, আবার একই কথা, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে 2 ছেলে ইউসুফ এবং বিনিয়ামিনের মতো 2 ছেলের ব্যাপারে তাকে কষ্ট দিবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা ইউসুফ ও বিনিয়ামিনের ন্যায় 2টি ছেলের দ্বারা কষ্ট দিবেন না। ইন্না লিল্লাহি ফি যালিকা ইয়াদান খাফিয়াতান, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহর রয়েছেন, আল্লাহর রয়েছে, আল্লাহর কি রয়েছে? ইন্না লিল্লাহি নিশ্চয় রয়েছে আল্লাহর, ফি যালিকা ওই ব্যাপারে, ইয়াদান হাত, খফিয়াতান অদৃশ্য হাত, নিশ্চয়ই ওই ব্যাপারে আল্লাহর অদৃশ্য হাত রয়েছে। এটা এমনি এমনি হওয়ার কথা না, রহস্য বরং বলছিল। এ ব্যাপারে আল্লাহর অদৃশ্য হাত রয়েছে। একটু পড়া ছিল নাকি আরেকটু ছিল? রহস্য বলছিলেন, রহস্য আর এক লাইন পড়েছে। কোনটা রয়েছে বা কোনটা অর্জুন ভাই? হিকমতটা রহস্য বলছিলেন, একই কথাই যদিও। ও হ্যাঁ, হেকমত মানে পুরো খফিয়াতান, ইয়াদান মানে হচ্ছে হাত, হাত। খফিয়াতান মানে হচ্ছে গোপন, মানে গোপন রহস্য বলা যায়। গোপন হাত মানে কি? গোপন রহস্য। ওই দিন রহস্য বলছিলেন। হ্যাঁ, ইন্না লিল্লাহি ফি যালিকা, এবং ওই ব্যাপারেও আল্লাহ তাআলার কি গোপন হিকমত রয়েছে, অদৃশ্য হিকমত রয়েছে। গোপন মানে কি? অদৃশ্য হিকমত রয়েছে। নবীরা আসলে, নবীদেরকে সাময়িক বোকা বানানো যেতে পারে, কিন্তু এটা চিরস্থায়ী না, ঠিক আছে? নবীদের ব্যাপারে আর এক লাইন, এই পেজটা শেষ করে দিয়েছিলেন ওস্তাদ। ওস্তাদ মিউট হয়ে আছে।